السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا مشير له ولا جد له ولا ند له ولا مثل له ولا مثيل له. ونشهد أن سيدنا وحبيب طبيبنا ومولانا ومرشدنا ومحبوبنا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى الخلق كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. صدق الله العظيم. عن أنس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده والناس أجمعين. رواه البخاري. أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا
সম্মানিত মুসল্লিয়ান কেরাম, রবিউল সানি মাসের প্রথম জুমার নামাজ আদায় করবার লক্ষ্যে রব্বুল আলামিন আমাদের সবাইকে তার ঘরে আসার, কোরআন সুন্নাহর আলোকে দ্বীনি আলোচনা বলা এবং শোনার জন্য সৌভাগ্য দান করেছেন। সেজন্য মুনিবের দরবারে সকলেই আমরা দিল আর জবানকে এক করে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম আকায়ে নামদার, মদিনা का ताजदार, आफताब नबुव्वत, फख्र मौजूदात, सय्यदुल मुरसलीन, इमामुल मुरसलीन, विश्व नबी जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लाम। রবি শব্দের অর্থ হলো বসন্ত, আর আউয়াল শব্দের অর্থ হলো প্রথম। রবি শব্দের অর্থ হলো বসন্ত, সানি শব্দের অর্থ হলো দ্বিতীয়। তো রবিউল আউয়াল এই শব্দের শাব্দিক অর্থ হলো বসন্তের প্রথম মাস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন রব্বুল আলামিন বসন্তের প্রথম মাসে, রবিউল আউয়াল মাসে। বসন্তকালে যেমনিভাবে সৃষ্টি জগতের যে সমস্ত বৃক্ষরাজি রয়েছে, সেই বৃক্ষরাজি থেকে সমস্ত পুরাতন লতা পাতা ইত্যাদি ঝরে যায় এবং নতুন লতা পাতা সেখান থেকে সৃষ্টি হয়। তো গাছগাছালিতে, বৃক্ষরাজিতে যেমনিভাবে পুরাতন পাতাগুলো ঝরে নতুন পাতা সৃষ্টি হওয়ার সুবাদে সমাজে, রাষ্ট্রে, মাঠে ময়দানে, ফুল বাগানে, ফুল বাগিচায় যেমনিভাবে নতুন এক নতুনত্ব সৃষ্টি হয়, এক সুন্দর পরিবেশ তৈরি হয়, ঠিক রব্বুল আলামিন যেন তার হাবিবকে রবিউল আউয়াল মাসে প্রেরণ করে অশান্তি আর অনিয়মের এই পৃথিবী থেকে সকল প্রকার অন্যায়, সকল প্রকার অবিচার, দুরাচার, পাপাচার, শোষণ, জুলুম, অপসংস্কৃতি, কুসংস্কারকে দূর করে অশান্তিময় এই পৃথিবীকে শান্তিময় করতেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন রবিউল আউয়াল মাসে দুনিয়ার বুকে প্রেরণ করে তার আদর্শের মাধ্যমে, তার চরিত্রের মাধ্যমে, তার কোনো আদর্শ দিয়ে অশান্তি ও অনিয়মের বেগবান চাকাকে পৃথিবী থেকে থামিয়ে দিয়ে এই পৃথিবীর বুকে শান্তি, স্বস্তি আর শৃঙ্খলার পর্বধারা জারি করেছিলেন বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আমরা ধারাবাহিক আলোচনায় শুনে এতটুকু সিদ্ধান্ত নিতে পেরেছি, অথবা এতটুকু আমাদের উপলব্ধি হয়েছে, পৃথিবীর ইতিহাসের সৃষ্টি জগতের সকল সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যেই মানুষের জন্মের পূর্বেই তার জন্ম নিয়ে আলোচনা হয়েছে, জন্মের পরে তিনি কখন কোথায় সফর করবেন, তার সফরের অবস্থা কি হবে, তিনি পৃথিবীর ইতিহাসের কোন মাসে এবং কোন তারিখে, কোন দিনে, কোন সময়ে জন্মগ্রহণ করবে, পৃথিবীর ইতিহাসের কোনো মানুষের সম্পর্কে এমনটা বলা হয়নি। যদি আমরা আমাদের পূর্বপুরুষদের, আমাদের আকাবিরে হযরত যিনারা রয়েছেন, তাদের জীবনী আমরা পর্যালোচনা করি, তাহলে দেখা যায় তাদের জন্মের পরে তাদের জীবন নিয়ে আলোচনা হয়, জীবন শীর্ষক, কর্ম শীর্ষক আলোচনার মাধ্যমে তাদের জীবন নিয়ে স্মারক বের করা হয়। স্মারকটা বের করতে গিয়ে একজন মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত 60 থেকে 70 বছরের সেখানে ইতিহাস, কর্মজীবন রচিত হয়। কিন্তু এই পৃথিবীর ইতিহাসের একজন ব্যক্তি, মানবতার মহান শিক্ষক বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, কর্ম
আলোচনা শুধু কেবলমাত্র তার জন্ম থেকে নিয়ে নয়, বরং এই পৃথিবীর সমস্ত মাখলুকাতের সৃষ্টির 1000 বছরের পূর্বেই আল্লাহর নবীর জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা হয়েছে। নবী দুনিয়াতে আসার পূর্বেই ইহুদি এবং খ্রিস্টান ধর্মের যারা রাহেব ছিল, যারা পণ্ডিত ছিল, তারা তাদের তাওরাত কিতাবে, তারা তাদের ইনজিল কিতাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বার্তা তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বেই পেয়েছিল। এজন্য আমরা এমন একজন মহান মানব, এমন একজন মহানবী, এমন একজন শ্রেষ্ঠ নবী উম্মত হতে পেরে আমরা নিঃসন্দেহে সকলেই ধন্য হয়েছি। এজন্য আবারও আমাদের হৃদয়ের সবটুকু ভালোবাসার আবেগকে উজাড় করে দিয়ে সেই মানবতার মহান শিক্ষক, মানবতার মহান মুক্তির সনদ, মানবতার মহান দূত বিশ্ব নবীর উপরে দরুদ ও সালাম করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধারাবাহিক আলোচনায় এসে আমরা শেষ করেছিলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 4 বছরে উপনীত হলো, তখন তাকে জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলার হুকুমে তার সিনাকে চাক করা হয়েছিল। সিনা চাকের মাধ্যমে শিশু সুলভ যত ধরনের খারাপ আচরণ থাকতে পারে, দুষ্টামি মনোভাব থাকতে পারে, আল্লাহ তাআলা শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা থেকে বের করেছিলেন। এভাবে যখন বয়স 4 মাস 4 বছর অতিবাহিত হওয়ার পরে তার মা আমেনার কাছে যখন তিনি এসে লালিত পালিত হচ্ছিলেন, এরপরে 6 বছর 2 মাস 10 দিন বয়স যখন উপনীত হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকেও হারিয়ে ফেললেন। জন্মের পূর্বেই তার বাবা আব্দুল্লাহকে তিনি হারিয়ে এতিম হয়ে গেলেন। এরপরে বাবাকে যেহেতু তিনি জন্মের পরে দেখতে পাইনি, তিনার আগমনের পূর্বেই যেহেতু বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছিল, এজন্য মা আমেনা চিন্তা করেছিল যে আমি আমার সন্তানকে নিয়ে তার বাবার কবর জিয়ারত করতে যাব। শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে যখন অনুমতি চেয়েছিল, অনুমতি দিয়েছিল। অনুমতি দেওয়ার পরে যখন বাবা আব্দুল্লাহর কবর জিয়ারতের জন্য শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনাকে সঙ্গে নিয়ে বাবার কবর জিয়ারত করে ফিরছিলেন, ফিরার পথে আবওয়া নামক জায়গাতে এসে যখন মা আমেনা অসুস্থ হলেন, সেই অসুস্থতার সুবাদে তিনিও সেখানে ইন্তেকাল করলেন। তিনিও তখন শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতিম করে শোকের সাগরে ভাসিয়ে তিনি ইহকালকে তিনি ত্যাগ করে পরকালে পাড়ি জমালেন। এবার শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে তিনি বেড়ে উঠছিলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মূলত শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালনের সমস্ত দায় দায়িত্ব তার পুত্রকে হাতে তিনি নিয়েছেন। শুধু এই জিনিসটা দেখানোরই বাকি ছিল জগৎবাসীকে। এজন্য দাদার কাছে এসে যখন কিছু সময় অতিবাহিত হয়ে শিশু নবী মুহাম্মদের বয়স যখন 8 বছর হয়ে গেল, 8 বছর বয়স যখন উপনীত হলে, তখন তার দাদা আব্দুল মুত্তালিবকেও তিনি হারিয়ে ফেললেন। দাদা আব্দুল মুত্তালিবকে হারানোর পরে শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিভাবক কে হবে, কে তার দেখাশোনা করবে, কে তার দায়িত্ব নেবে? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পুত্রকে ক্ষমতায় চাচা আবু তালেবের হৃদয়ের মধ্যে শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই পরিমাণ ভালোবাসা তার হৃদয়ের ভিতরে জন্ম দিলে যে তখন চাচা আবু তালেব শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত দায় দায়িত্ব তার কাঁধে নিয়ে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হে নবী, আমি কি আপনাকে রাস্তাহীন অবস্থায় পাইনি, এরপরে আমি আপনাকে পথ দেখিয়েছি। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি
কি আপনাকে এতিম অবস্থায় পাইনি? এতিম অবস্থায় পাওয়ার পরে আমি আপনাকে আশ্রয় দিয়েছি। এই আয়াত থেকে বর্তমান আমাদের বিশ্ব মুসলিম উম্মাহ এতিম সন্তানদের জন্য একটি শিক্ষণীয় মেসেজ হচ্ছে এই, যেহেতু শিশুনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পূর্বেই তার বাবাকে হারিয়েছে, 6 বছর বয়সে এসে তার মাকে হারিয়েছে, 8 বছর বয়সে তার দাদাকে হারিয়েছে। এক কথায় তিনি তার শৈশবকালেই তার পিতা মাতা আত্মীয় স্বজন কম বেশি সবচাইতে যারা নিকটবর্তী তাদেরকে হারিয়ে ফেললেন। আর এই হারানোর সুবাদে আল্লাহ কোরআন কারীমের সূরা দুহার আয়াতে কারিমা নাযিল করে শিশু নবী মুহাম্মদকে সান্ত্বনা দিয়ে বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি তোমাকে এতিম অবস্থায় পেয়ে আশ্রয় দেইনি? এর মানে হচ্ছে, হে পৃথিবীর এতিম সন্তানরা, তোমরা যারা জন্মের পূর্বে তোমাদের বাবাকে হারিয়ে ফেলো অথবা জন্মের কিছুদিন পরেই তোমরা তোমাদের বাবা মাকে হারিয়ে ফেলে তোমরা অত্যন্ত নিজেদেরকে হীন মন মানসিকতায় ভুগো, নিজেদেরকে অনেক ছোট মনে করো, নিজেদের কোনো আশ্রয় স্থল নাই এই জানো, তোমরা এই চিন্তা থেকে বেরিয়ে আসো। শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে তার পিতাকে জন্মের পূর্বে হারিয়েছিল, 6 বছর বয়সে যখন তার মা আমেনাকে হারিয়েছিল, 8 বছর বয়সে যখন তার দাদা আব্দুল মুত্তালিবকে হারিয়েছিল, যেই আল্লাহর হুকুমে তিনি দুনিয়াতে এসেছিলেন, যেই আল্লাহর হুকুমে পিতা মাতা এবং দাদা দুনিয়াতে এসেছিলেন, সেই আল্লাহর হুকুমেই তারা আবার তার ডাকে সাড়া দিয়ে আখিরাতের জগতে চলে গিয়েছে। এরপরে তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিভাবক হয়েছিলেন। ঠিক তেমনি ভাবে পৃথিবীর সমস্ত এতিম সন্তান, তোমরাও তোমাদের বাবা মাকে হারিয়ে, তোমরাও তোমাদের আত্মীয় স্বজনকে হারিয়ে, তোমরা তোমাদেরকে এতিম ভেবে শোকের সাগরে ভাসিয়ে তোমাদের জীবনের লক্ষ্য, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠানোর লক্ষ্য থেকে তোমরা যেন বিচ্যুতি না হয়ে যাও। তোমরা তখন তোমাদের হৃদয়ের ভিতরের ইমানের মশালকে জ্বালিয়ে তুলবে, তোমরা তখন তোমাদের হৃদয়ের ভিতরের ইমানের মশালকে আরো প্রজ্বলিত করবে, তোমাদের ইমানকে তোমরা আরো দৃঢ় করবে। দুনিয়াতে আসার পূর্বেই আমার বাবার মৃত্যু হয়েছে, তাতে কি আসে যায়? দুনিয়াতে আসার পরেই আমি আমার মাকে হারিয়েছি, তাতে কি আসে যায়? আমার একমাত্র ভরসার নাম হচ্ছে আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ। এই কথার বিশ্বাসের নাম ঈমান, আর এই বিশ্বাসকে হৃদয়ে লালন করার নাম হলো মুমিন মুসলমান। এজন্য আমরা যারা দুনিয়াতে এসে বাবা মাকে হারিয়ে ফেলি, হারিয়ে আমরা এতিম হয়ে যাওয়ার সুবাদে আমাদের মন মানসিকতা, আমাদের চিন্তা চেতনা যেন ছোট এবং হীন না হয়ে যায়, আমাদের ঈমান যেন দুর্বল না হয়ে যায়, যে আমাকে এখন সুন্দর খাবারের ব্যবস্থা কে করাবে, আমাকে এখন সুন্দর বাসস্থানের ব্যবস্থা কে করাবে, আমাকে এখন সুন্দর পোশাক এর ব্যবস্থা কে করাবে। এই সমস্ত চিন্তা চেতনায় আমরা নিজেদের মনের ঈমানকে দুর্বল করব না, নিজেদের মনের ঈমানকে বরঞ্চ আরো শক্তিশালী করে এক আল্লাহর ওয়াহদানিয়ত, এক আল্লাহর একত্ববাদের উপরে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থাশীল হয়ে আমরা যদি পথ চলতে পারি, শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীবাসীর জন্য মডেল হিসেবে, এই পৃথিবীবাসীর জন্য সবচাইতে বড় লিডার হিসেবে নির্বাচিত করেছিল, যদি তার সেই আদর্শ, তার সেই চরিত্র এবং আল্লাহর প্রতি যদি আমাদের পূর্ণ আস্থার বিশ্বাস থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবা না থাকুক, আমার মা না থাকুক, আমাকেও সেই সম্মানের আসনে সমাসীন করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। এরপরে যখন শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 12 বছরে উপনীত হলো, এবার তার চাচা আবু তালেব ভাবলেন, যেহেতু ভাতিজার বয়স দিনে দিনে বেড়ে চলছে, ভাতিজাকে এবার ব্যবসা বাণিজ্য ইত্যাদি সম্পর্কে আমাদেরকে একটু আইডিয়া দিতে হবে, তাকে ধারণা দিতে হবে। এজন্য এবার তার চাচা আবু তালেব যখন সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে রওনা হলে, তো তার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে রওনা হলো। তো সিরিয়াতে গমন করতে গিয়ে প্রতিমধ্যে এক জায়গাতে সফর বিরতি দিলেন, যে জায়গার নাম ছিল
এটা মূলত আসলে জর্দান, লেবানন এবং ফিলিস্তিন এই তিনটা রাষ্ট্রের সমন্বয়ে তৎকালীন সময়ে একটি রাষ্ট্র ছিল, শাম দেশ ছিল। তো সেই শাম দেশের বসরা নামক জায়গাতে অথবা বসরা এরকম ভাবে একটা নির্দিষ্ট ওখানে জায়গার নাম ইতিহাসের পাতায় এসেছে তিমা। এই তিমা নামক স্থানে তখন আল্লাহর নবীকে নিয়ে তার চাচা আবু তালেব সেখানে বিরতি দিলেন। তো বিরতি দেওয়ার সুবাদে তখন সেখানকার সমস্ত গাছপালা এবং ওই জায়গার সমস্ত কিছু লুয়ে পড়ল। এক কথায় ওই জায়গার অবস্থার মধ্যে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে গেল। এবং তখন ওই সময় ওই জায়গাতে তাওরাতের একজন পণ্ডিত ছিল, যার নাম হচ্ছে রাহে। মূলত তার নাম ইতিহাসের পাতায় জার্জিস হিসেবে এসেছে। এই জার্জিস, এই তাওরাতের এই পণ্ডিত, এই রাহে, তখন তিনি তার খানকা থেকে বের হয়ে আসলেন। বের হয়ে আসার পরে উনি খোঁজাখুঁজি করছিলেন শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি খুঁজছে। এমন অবস্থায় কাফেলার অন্য সদস্য এসে সেই রাহেবকে, সেই বুহাইরাকে এবার প্রশ্ন করলো যে আপনি কাউকে কি তালাশ করছেন? তখন তিনি বললেন, হ্যাঁ, আমি কাউকে তালাশ করছি। তালাশ করতে করতেই যখন শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা পেল, সঙ্গে সঙ্গে তাকে গিয়ে ধরলেন। ধরার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী হবেন, এজন্য নবুয়তির একটা সিলমোহর ছিল। এটা এরকম ভাবে পৃষ্ঠ দেশে গোস্তের একটি টুকরা একটু উঁচু, এটা হলো নবুয়তির সিল। সেই বুহাইরা তখন সঙ্গে সঙ্গে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মোহরের নবুয়তের সিল যখন দেখতে পাওয়ার পরে এরকম ভাবে তার চাচা আবু তালেবকে বললেন যে আমরা আমাদের তাওরাত কিতাবের মধ্যে শেষ নবীর আগমন সম্পর্কে জেনেছি এবং এটাও জেনেছি শেষ নবীর এমন বয়সে, এমন সময়ে সিরিয়া অভিমুখে তিনি একটি সফর করবেন, আর এই সফরকালীন সময়ে এরকম ভাবে তিমা নামক জায়গাতে এসে সফর বিরতি দিবেন। তো তাওরাত কিতাবের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত আলামতের কথা বর্ণনা করেছে, সমস্ত আলামত, সমস্ত নিদর্শন, সমস্ত চিহ্ন আমার ভাতিজা শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমি দেখতে পাচ্ছি। এবং একথাও সত্য যে এখানে এই তাওরাতের অনুসারী অর্থাৎ ইহুদি গোষ্ঠী যদি তারা জানতে পারে এবং তাদের নলেজে এটা আছে, জানতে পারে বলতে তারাও এটাও জানে যে এমন সময়ে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হবে। তো তাহলে আপনার ভাতিজাকে তারা এরকম ভাবে হত্যা করে ফেলবে। সুতরাং আপনি আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আর সামনের দিকে অগ্রসর হবেন না, তাকে নিয়ে ফিরিয়ে চলে যান। নয়তোবা আপনি যদি আপনার ভাতিজাকে মহব্বত করে থাকেন, ভালোবেসে থাকে, তাহলে তার কিন্তু এটাই জন্য মঙ্গল হবে, এটাই তার কল্যাণকর হবে, তাকে নিয়ে ফিরে যেতে হবে, নয়তোবা তার জীবন নাশ হওয়ার আশঙ্কা রয়েছে। ঠিক যখন এই অবস্থা চলছিল, এমন অবস্থাতে রোম থেকে 7 সদস্য বিশিষ্ট একটি কাফেলা এসে শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করছেন। শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা খুঁজতে এসে ওই বুহাইরা নামক তাওরাতের পাদ দিকেই বলছে, এখানে কি আরবের কোনো কাফেলা এই রাস্তায় সফরে এসেছে? তো তখন বলছে, কেন তোমরা এই সন্ধানটি কেন করছো? তখন রোমের সেই 7 সদস্য বিশিষ্ট কাফেলাকে বলছে যে আমরা জেনেছি আমাদের রাষ্ট্রের প্রধান উনি আমাদেরকে এই সফরে পাঠিয়েছেন এবং এটাও বলেছেন যে এমন সময়ে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরিয়া মুখে সফর হবে, আর তোমরা সেখানে গিয়ে আক্রমণ করে তাকে হত্যা করে ফেলবে। এর কারণ তিনি দুনিয়াতে আসবেন পূর্বের সমস্ত নবীদের নবুয়ত এবং পূর্বের সমস্ত এরকম ভাবে রাসূলদের রিসালাতকে খতম করে শেষ নবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন, শরীয়তে মুহাম্মাদি ইসলাম ধর্মকে সকল ধর্মের উপরে প্রতিষ্ঠিত দেওয়ার জন্য, ইসলাম ধর্মের ধর্মীয় বিধানকে সকল
এজন্য আমাদের লিডার আমাদেরকে পাঠিয়েছেন, তাকে হত্যা করে ফেলতে হবে। এবার সেই বুহাইরা নামক তাওরাতের পাদ্রী রাহেব বলছে, যদি শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি নবী হয়ে থাকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো যদি দূত হয়ে থাকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো যদি রাসূল হয়ে থাকে, তাহলে কিভাবে আপনারা তাকে হত্যা করবেন? আপনারা তো তাকে হত্যা করতে পারবেন না, কারণ যেই আল্লাহ তাকে নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছে, তার নবুয়ত আর তার রিসালাতের জিম্মাদারি আদায় করার জন্য সেই আল্লাহ স্বয়ং নিজেই জিম্মাদারি নিয়েছেন। সুতরাং তার জীবন, তার সম্মান, তার ইজ্জত তো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হেফাজত করবেন। যখন এই কথা শোনানো মাত্রই তখন 7 সদস্য বিশিষ্ট রোমের সেই কাফেলা সঙ্গে সঙ্গে বলে উঠলেন, কথা তো ঠিক, সুতরাং আমরা চলে যাই তাহলে। এই বলে রোমের সেই 7 সদস্য বিশিষ্ট কাফেলা সেখান থেকে চলে গেলেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12 বছর বয়সেই এরকম ভাবে সফরকালীন সময়ে নবুয়তের যে প্রকাশ, নবুয়তের যে বহিঃপ্রকাশ সেটা ঘটেছিল। তাওরাতের কিতাবের মধ্যে এই বুহাইরা নামক পাদ্রী তিনি জেনেছিলেন। যখন এটা তার চাচা আবু তালেবকে জানালো, তার চাচা আবু তালেব যখন তাকে নিয়ে ফিরে আসলেন, ফিরে আসার পরে তার চাচা তার হৃদয়ের ভিতরে এই কথা বদ্ধমূল করে নিলেন যে আমার ভাতিজা যেমন তেমন কোনো মানুষ নয়, আমার ভাতিজা শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আজ থেকে আমার জীবন থেকে তাকে আলাদা করা যাবে না, তাকে যে কোনো জায়গাতে একাকি পাঠানো যাবে না, তার জীবন নাশের আশঙ্কা রয়েছে, তার নিরাপত্তার ব্যবস্থা আমাকে করতে হবে। জীবনের প্রতিটি সেক্টরে, প্রতিটি জায়গাতে, প্রতিটি ক্ষেত্রে আমাকে তার সঙ্গ দিতে হবে, আমাকে তার সঙ্গে থাকতে হবে। এই বলে ভাতিজাকে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চাচা আবু তালেব তখন এরকম ভাবে সর্বোচ্চ ভালোবাসা, সর্বোচ্চ আদর, স্নেহ, মায়া, মমতার জালে আবদ্ধ করে তাকে তিলে তিলে মানুষ করে তুলছিলেন। এমন অবস্থায় চলতে চলতে শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছরে উপনীত হলো, তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বড় হয়ে উঠছেন। চাচার সংসারে আর কতদিনই বা তিনি থাকবেন, কতদিনই বা সেখানে আর এরকম ভাবে কাজ না করে বসে বসে খাবেন। এমন তো অবস্থায় তৎকালীন সময়ে মক্কার মধ্যে একজন বুদ্ধিমতী, অনেক অভিজ্ঞতা সম্পন্ন মহিলা ছিল ইতিহাসের পাতায়, যার নাম আমরা সকলেই জানি, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা বিনতে খুয়াইলিদ। উনি সেই সময় মক্কার মধ্যে অনেক বড় ধনাঢ্য ব্যক্তি ছিল, বড় শিল্পপতি ব্যক্তি ছিল। একদিকে যেমনি ভাবে অনেক বুদ্ধিমতী ছিল, জ্ঞান সম্পন্ন ছিল, সেই সাথে উনি অনেক অর্থের মালিক ছিলেন। তো ওই সময়ে যারা বিশ্বস্ত ব্যক্তি, যারা আমানতদার ব্যক্তি, এই আমানতদার ব্যক্তি বিশ্বস্ত ব্যক্তিদেরকে ডেকে ডেকে খাদিজা বিনতে খুয়াইলিদ কি করতেন, তার ব্যবসার টাকা তাদের হাতে দিয়ে বিভিন্ন রাষ্ট্রে এরকম ভাবে অর্থ দিয়ে তাদেরকে মালামাল ক্রয় করে বিক্রি করে সেখান থেকে যে মুনাফা, যে লাভ আসতো, সেই লাভের একটা অংশ খাদিজা বিনতে খুয়াইলিদকে দেওয়া হতো এবং আরেকটি অংশ যারা এরকম ভাবে শ্রম দিত তাদেরকে দেওয়া হতো। এবার শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, যদি আমিও এরকম ভাবে এরকম নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য চেষ্টা করে যদি ব্যবসার মধ্যে আমি অন্তর্ভুক্ত হই, তাহলে কমপক্ষে চাচার সংসারে একটু সচ্ছলতা আসবে, অথবা চাচার সংসারে আর আমি বেকার অবস্থায় থাকা হবে না। এই বলে যখন খাদিজা বিনতে খুয়াইলিদের ব্যবসার সঙ্গে শরীক হয়ে যখন আল্লাহর নবীকে খাদিজা বড় বিশ্বাসী ভেবে, কারণ খাদিজা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পূর্বে থেকেই জানতেন, তার আমানতদারিতা, তার বিশ্বস্ততা এবং তার আদর্শ, তার চরিত্র সম্পর্কে খাদিজার কাছে পূর্ব থেকেই পরিপূর্ণ ধারণা ছিল। ধারণা থাকার সুবাদে খাদিজা টাকা পয়সা দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসার জন্য সিরিয়াতে আবার প্রেরণ করলেন। প্রেরণ করার পরে এবার যখন ফিরে আসার পরে ব্যবসা বাণিজ্যে 2 মাসে এত অধিক পরিমাণ লাভ হলো, যে লাভটা হলো আশ্চর্যজনক লাভ, যার ফলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বান্দি মাইসারাকে জিজ্ঞাসা করলেন, কি
ছিল। তার কারণ যেমনিভাবে চাচা আবু তালেব এরকমভাবে 12 বছর বয়সে গিয়ে ওখানে ভাতিজা মোহাম্মদের জীবন নাশের আশঙ্কা করছিলেন, তাওরাতের পাদ্রী বুহাইরা যেমনিভাবে তাকে সতর্ক করেছিলেন, ঠিক তেমনিভাবে খাদিজাও একথা জানতেন যে উনি এরকমভাবে অনেক আমানতদারী, অনেক বিশ্বস্ত ব্যক্তি, তার অনেক বংশমর্যাদা রয়েছে। সেই সুবাদে এমন একজন মহান ব্যক্তির সঙ্গে আমার একজন যদি গোলাম তার সঙ্গে না দিয়ে দেয় তাহলে এটা বেমানান হয়। এজন্য তার গোলাম মাইসারাকে যখন তার সঙ্গে দিয়েছিল, তো ব্যবসা করে আসার পথে ঠিক যেমনিভাবে ওখানে তাওরাতের অনুসারী বুহাইরা যেমনিভাবে শিশুনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জেনেছিলেন, আর একজন পাদ্রী যার নাম ইতিহাসের পাতায় পাওয়া যায় নাস্তুরা, এই নাস্তুরা নামক পাদ্রী তিনিও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতেন। মাইসারা তো অনেক পূর্ব থেকে সিরিয়াতে যাওয়া আসা করে, যার সুবাদে নাস্তুরা এই ব্যক্তি মাইসারাকে চিনত। তো মাইসারাকে চেনার পরে যখন তাকে প্রশ্ন করলো, তোমার সঙ্গে তোমার ব্যবসার এই সফর সঙ্গী কে? তখন তিনি বললেন, এটা আব্দুল্লাহর পুত্র, নাম মুহাম্মদ, মক্কার অধিবাসী। তখন তিনি বললেন, তুমিও সাবধান হও এবং তোমার ব্যবসার সফর সঙ্গী তিনাকেও সাবধান করছি। ইনি হলেন পয়গম্বর আরবী, ইনি হলেন জগৎবাসীর জন্য রহমত, ইনি হলেন জামানার সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যখন মাইসারা তাকে নিয়ে সফর শেষ করে খাদিজার কাছে এসে এই অলৌকিক আশ্চর্যজনক ঘটনাগুলো উপস্থাপন করলে, তখন খাদিজার মনের ভিতরে আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা, আল্লাহ রসুলের প্রতি মহব্বত সৃষ্টি হলো। এবার খাদিজা চিন্তা করলো, যদিও বা ধন সম্পদে কম, যদিও বা তার তেমন কোনো টাকা পয়সা অর্থকরী নেই, কিন্তু যেহেতু তার কাছে আমানতদারিতা রয়েছে, তার কাছে উত্তম আদর্শ রয়েছে, তার কাছে বিশ্বস্ততা রয়েছে, সুতরাং এমন একজন পুরুষের সঙ্গে যদি আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারি তাহলে আমার জন্য এটা বড় সৌভাগ্যের হবে। কিন্তু খাদিজা তো সরাসরি তাকে প্রস্তাব দিতে পারছে না। তার চক্ষু লজ্জার কারণে হয়তো সে সরাসরি প্রস্তাব না দিয়ে এবার যখন তার গোলাম মাইসারার মাধ্যমে আল্লাহ রসুলকে বিবাহ বন্ধনের প্রস্তাব দিলে, তখন সেই প্রস্তাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে যে আমি বিবাহতে রাজি, কিন্তু শর্ত হচ্ছে আমার চাচা আবু তালেব রাজি হতে হবে। অর্থাৎ আমার চাচা আবু তালেব যদি রাজি হয়ে যায় তাহলে এই বিবাহতে আমি রাজি রয়েছি। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনল, তখন খাদিজা এবার তার চাচা আবু তালেবের কাছে যখন প্রস্তাব প্রেরণ করলেন, তো প্রস্তাব পাওয়ার পরে এবার তার চাচা আবু তালেব চিন্তা করল, ভাতিজার একটি সুনির্দিষ্ট বয়সও হয়েছে, তার বিবাহেরও প্রয়োজন রয়েছে। সেই সাথে যেহেতু মক্কার একজন বুদ্ধিমতী এবং একজন আদর্শ সতী এবং চরিত্রবান নারী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং তার টাকা পয়সা অর্থপুঁজি রয়েছে। শিশুনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবন বয়সে এসে যেহেতু দুনিয়াতে আসার পূর্বেই তার বাবাকে হারিয়েছে, 6 বছর বয়সে তার মাকে হারিয়েছে, 8 বছর বয়সে সে তার দাদাকে হারিয়ে এবার চাচার ঘরে লালিত পালিত হচ্ছে। সুতরাং যদি এবার এমন একজন বুদ্ধিমতী, এমন একজন সতী আদর্শ নারীর সঙ্গে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা যায় তাহলে এটা কাজটা বড় ভালোই হবে, খারাপ হবে না। এই বলে তার চাচাও যখন এই সিদ্ধান্ত নিল, এবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলেন, চাচার ঘরে আর কতদিন থাকবো, আর কতদিনই এখানে এরকম ভাবে বসে বসে খাবো। এবার যদি এই একজন আদর্শ সতী নারীর সঙ্গে বৈবাহিক সম্পর্কে আমি যদি এরকম ভাবে আমার এক নতুন জীবন শুরু করতে পারি, তাহলে একদিকে চাচার ফ্যামিলির সদস্য যারা রয়েছে তারা আমার বোঝা থেকে মুক্ত হতে পারবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাজি হয়ে গেলেন, এবার তার চাচা আবু তালিব তিনি খুতবা দিয়ে ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ সম্পন্ন করলেন। যে সময় খাদিজার সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হচ্ছে, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হলো 40 বছর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হলো 25 বছর। এবার তার চাচা আবু তালিব খুতবা দিয়ে বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়্যাতি ইব্রাহিম ওয়া যারঈ ইসমাঈল। অর্থাৎ তার চাচা আবু তালেব আল্লাহর প্রশংসা করে এই কথা বললেন যে আল্লাহর প্রশংসা করছি ওই আল্লাহর যিনি
জন্মগ্রহণ করার সৌভাগ্য দান করেছে। সেই সঙ্গে আমাদেরকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হওয়া কুরাইশ বংশের, হাশেমি বংশের সদস্য হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচন করেছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে খানায় কাবার ঘরের মুতাল্লি হওয়ার সৌভাগ্য দান করেছেন, যার সুবাদে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে এখানে খানায় কাবাকে তওয়াফ করার জন্য আসে। আর এই খানায় কাবার দেখাশোনার দায়িত্ব আল্লাহ তাআলা আমাদের কাঁধে দিয়েছেন। এবং বলে সেই সঙ্গে তিনি এটাও বললেন যে আমার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ, ধন দৌলত, টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু তার কাছে আদর্শের সম্পদ রয়েছে, তার কাছে উত্তম চরিত্রের সম্পদ রয়েছে। ধন দৌলত, টাকা পয়সা এটা চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী, কিন্তু আদর্শ, চরিত্র, সততা, আখলাক এটা হলো চিরস্থায়ী। এই সম্পদ রয়েছে। শুধু এই সম্পদ সম্পত্তি নয়, কুরাইশের সমস্ত যুবকদের আদর্শ চরিত্রকে যদি এক জায়গায় করা হয়, এক পল্লায় দেওয়া হয়, আমার ভাতিজা মুহাম্মাদের আদর্শ আর চরিত্রকে যদি এক পল্লায় দেওয়া হয়, ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আর চরিত্রের পাল্লাই ভারী হয়ে যাবে। যখন এই বলে খুতবা দিয়ে আল্লাহ রসুলের প্রশংসায় তার চাচা আবু তালেব পঞ্চমুখ হয়ে খুতবা দিয়ে বিবাহ সম্পূর্ণ হয়ে গেল। বৈবাহিক জীবন চলছে। চলতে চলতে যখন ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স এবার 35-এ উপনীত হলো, তো তখন কাবা ঘরকে পুনরায় আবার সংস্করণের একটি বিষয় এসে গেল। এবার সংস্কার করতে করতে এক পর্যায়ে যখন হাজরে আসওয়াদকে স্থাপন করতে হবে, তো হাজরে আসওয়াদকে স্থাপন করার বিষয় নিয়ে গোত্রের মধ্যে এরকম ভাবে হানাহানি, সংঘাত তৈরি হয়ে গেল। তো হানাহানি আর সংঘাত তৈরি হতে হতে এক পর্যায়ে এমন অবস্থায় গেল যে এক গোত্র, এক বংশ আর এক বংশের উপরে আক্রমণ করবে, এমন একটা বিষয় যখন এসে গেল, তখন সকলে মিলে সিদ্ধান্ত নিল যে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হই যে আগামীকাল সুবহ সাদেকের সময়, ফজরের সময় মসজিদের দরজা দিয়ে সর্বপ্রথম যিনি প্রবেশ করবেন তিনি হবেন এর ফায়সালাকারী হিসেবে, চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে একমাত্র ব্যক্তি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন খানায় কাবা, যেটা পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, এবং জগৎবাসীর জন্য যেটা হেদায়েত হবে, জগৎবাসীর জন্য যেটা ঈমানের মেন মারকাজ হবে, কেন্দ্র হবে, সেই ঘরকে স্থাপন করবে। সেই ঘরে হযরত আসওয়াদকে স্থাপন তো যেমন তেমন কোনো ব্যক্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন করাবেন না, সেটা তো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েই করাবেন। এজন্য সর্বপ্রথম যেই ব্যক্তি এরকম ভাবে ফজরের সময় মসজিদের দরজা দিয়ে প্রবেশ করলেন, তিনি আর কেউ নয়, আমার আপনার নবী, মায়ের নবী, দয়ার নবী, কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মক্কাবাসীরা, যখন বিভিন্ন গোত্রের লিডাররা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদের গেটে সর্বপ্রথম পেলেন, তারা সকলেই আশ্বস্ত হলেন, আরে এ তো সেই ব্যক্তি যার চরিত্রের মধ্যে কোনো কালিমা লেপন করা যাবে না। এ তো সেই ব্যক্তি যিনাকে আমরাই উপাধি দিয়েছি আল আমিন, অর্থাৎ সত্যবাদী, সাদেক নামে আমরাই উপাধি দিয়েছি। নিঃসন্দেহে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমাদের এই বিষয়ের একটি সঠিক চূড়ান্ত সিদ্ধান্ত তিনি দিবেন, একটি সঠিক সুন্দর একটা ব্যবস্থা তিনি এখান থেকে বের করবে। তো এই বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বেই তখন তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত গোত্রের এরকম ভাবে যারা প্রধান তাদেরকে ডাক দিলেন এবং একটি চাদরকে তিনি বিছিয়ে দিলেন। হাজরে আসওয়াদকে তিনি চাদরের উপরে নিজেই রাখলেন। রাখার পরে এবার সমস্ত গোত্রের নেতাদেরকে ডেকে সবাইকে চাদরটাকে ধরার জন্য বললেন। এবার যখন সকলেই সম্মিলিতভাবে সমস্ত গোত্রের নেতারা এসে সকলেই যখন চাদরকে ধরলেন, ধরার পরে ঠিক জায়গা মতো নিয়ে রাখার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মুবারক দিয়ে নিজে তিনি তখন হাজরে আসওয়াদকে এখন যেখানে
স্থাপন করা আছে, সেই জায়গাতে আল্লাহ নবী নিজে হাতে তিনি হাজরে আসওয়াদ পাথরকে স্থাপন করে রাখলেন। তো যখন সকলের হাত হাজরে আসওয়াদের চাদরের সঙ্গে লাগলো, তখন সকলের মধ্যে একটা আন্তরিকতা, সকলের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ, সকলের মধ্যে একটা সমন্বয়তা চলে আসলো। তখন সকলেই এই সিদ্ধান্তকে মেনে নিলেন। সকলেই মেনে নিয়ে মারামারি, হানাহানি, কাটাকাটি থেকে তারা সকলেই নিজেরা নিজেদেরকে বিরত রাখলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পূর্বেই তার এই আদর্শগুলো দেখিয়েছিলেন। নবী হওয়ার পূর্বেই তার বিচক্ষণতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীর সামনে উপস্থাপন করেছিলেন। এভাবে চলতে চলতে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স এবার 40 বছর হয়ে গেল, 40 বছর বয়সে এসে যখন মক্কার হেরা গুহাতে যখন জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর নবীর উপরে আয়াত নাযিল হয়ে গেল, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, তুমি তোমার নিকটবর্তী ব্যক্তিদেরকে এবার ভয় দেখাও, জাহান্নামের ভয় দেখাও, আর তাদেরকে এক আল্লাহর একত্ববাদের তোমরা দাওয়াত শুরু করে দাও। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জিন্দেগি শুরু হয়ে গেল। নবুয়তি জিন্দেগি শুরু হওয়ার পরে যখন এরকম ভাবে সাফা মারওয়াতে উঠে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৎকালীন সময়ে তো আর এরকম ভাবে মাইকিং এর ব্যবস্থা ছিল না, তৎকালীন সময়ে এরকম ভাবে পোস্টার আর লিফলেটের ব্যবস্থা ছিল না। তবে তৎকালীন সময়ে মানুষকে সমবেত করার, মানুষকে জমায়েত করার একটা পদ্ধতি ছিল। একটি লাল কাপড়কে উড়িয়ে দিত। লাল কাপড় যেই জায়গাতে উড়ন্ত থাকবে, সকল মানুষ এটা বুঝে নিবে যে বিশেষ কোনো প্রয়োজনে আমাদেরকে সবাইকে এক জায়গায় জমা হওয়ার জন্য আহ্বান করা হচ্ছে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরে লাল কাপড় উড়িয়ে দিয়ে তার কওমের, তার গোত্রের সমস্ত মানুষকে যখন এক জায়গায় সমবেত করলেন, এক জায়গায় সমবেত করে তখন তিনি ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, হে মানব সকল বলে তিনি ডাক দিলেন। সেখানে কিন্তু মক্কাবাসী উপস্থিত ছিল, সেখানে কিন্তু কুরাইশরা উপস্থিত ছিল, সেখানে কিন্তু হাশেমি বংশের লোক উপস্থিত ছিল। কিন্তু আল্লাহর নবী বলতে কিন্তু ইয়া কুরাইশ বলে ডাক দেয়নি। আল্লাহর নবী ডাক দিতে কিন্তু ইয়া হাশেমি বলে ডাক দেয়নি। আল্লাহর নবী ডাক দিতে কিন্তু ইয়া মক্কাবাসী বলে ডাক দেয়নি। আল্লাহর নবী বলেছিলেন ইয়া আইয়ুহান নাস, অর্থাৎ হে পৃথিবীর অতীতের সমস্ত মানুষ এবং বর্তমান সমস্ত মানুষ এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ তোমরা দুনিয়াতে আসবে, সকলের কাছে একটি পয়গাম, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সকলেই কামিয়াব হয়ে যাবে, তোমরা সকলেই সফল কাম হয়ে যাবে। যখন আল্লাহর নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে আদর্শ প্রাপ্ত হয়ে এই দাওয়াত শুরু করলেন, সেই মাসটার নাম ছিল রবিউল আউয়াল মাস। তাহলে আল্লাহর নবী যেমনি ভাবে দুনিয়াতে আগমন করেছিলেন মাহে রবিউল আউয়াল মাসে, দুনিয়াতে আগমন করার পরে একটি নয়, দুইটি নয়, 40টি বছর অতিবাহিত হওয়ার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবুয়তির দায়িত্ব পাওয়ার পরে তার কওমকে, বিশ্ববাসীকে যখন কালেমার দাওয়াত প্রচার শুরু করলেন, সেই মাসটির নামও ছিল রবিউল আউয়াল মাস। এবার আল্লাহর নবী ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে দেরি, কিন্তু মক্কার মুশরিকিনে কাফেররা আল্লাহর নবীকে পাথরের আঘাত করতে দেরি করেনি। আল্লাহর নবী এবার যখন বললেন তোমরা 360টি মূর্তির পূজা বাদ দাও, চন্দ্রের পূজা বাদ দাও, সূর্যের পূজা বাদ দাও, গাছগাছালির পূজা বাদ দাও, সমস্ত পূজারীদের পূজা বাদ দিয়ে এক আল্লাহ, যিনি একক, যিনি মনাদি, যিনি চিরঞ্জীব, যিনি চিরশক্তিমান, যিনি চিরবিদ্যমান, এক আল্লাহর ওয়াহদানিয়তের বিশ্বাস তোমাদের হৃদয়ের মধ্যে স্থাপন করে এক আল্লাহর ইবাদত, এক আল্লাহর দাসত্ব আর গোলামি শুরু করো। যখন আল্লাহর নবী এই ঘোষণা দিলেন, সঙ্গে সঙ্গে কিন্তু মক্কার কাফেররা আল্লাহর নবীকে পাথর ছুঁড়ে মেরা শুরু করল। আল্লাহর নবীকে রক্তাক্ত করা হলো, আল্লাহর নবীকে আঘাতপ্রাপ্ত করা হলো। এজন্য নবী আগমনের এই মাসকে কেন্দ্র করে নবীর আদর্শ নিয়ে, নবীর চরিত্র নিয়ে আমরা আলোচনা শুনছি, আলোচনা শুনবো ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। তবে আমাদের মনে রাখতে হবে নবী আগমনের এই মাসে আমরা শুধু আল্লাহর নবীর দুনিয়াতে আসার পূর্বের, পরের, নবুয়তির আগের এবং পরের বিভিন্ন সুন্দর সুন্দর ঘটনা, হৃদয় বিদারক ঘটনা, এগুলো শুধু শুনে আমি আর আপনি এখানেই সীমাবদ্ধ থাকলে চলবে না।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।